আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি বাইং মাছ চচ্চড়ি করব পেঁয়াজ দিয়ে, হাতে মাখায় চচ্চড়ি করব। আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখেন, এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখন আমি ভালো করে বাইং মাছটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি, ঘষে ঘষে সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। দেশি বাইং মাছ এটা হচ্ছে। বাইং মাছ আজকে হাতে মাখায়া চচ্চড়ি করব। যে পেঁয়াজগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি কেটে, কাঁচামরিচ ফেলে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন হাতে আমি ভালো করে মাখাই নেব। হাতে মাখায় চচ্চড়ি করলে খুবই মজা লাগে। একটু জিরা বাটা, একটু রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখাই নিচ্ছি। মাছের সাথে পেঁয়াজগুলো ভালো করে মাখাই নিতে হবে। ভালো করে মাখাই নেওয়া হয়ে গেছে আমার। এখন পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি চুলায় বসাই দেব। এই যে মাটির চুলায় আমি বসাই দিলাম। মাটির চুলায় চচ্চড়ি খুবই ভালো লাগে, আর আমরা সবসময় মাটির চুলায় তরকারি খাই। আপনাদের ভাইয়া আর কি গ্যাসের চুলার তরকারি পছন্দ করে না, কারেন্টের চুলায়। সবসময় মাটির চুলায় রান্না করি, আমরা পাতা দিয়ে রান্না করি। বাড়িতে অনেক কাঠ গাছ, এর জন্য পাতা দিয়ে সবসময় রান্না করা হয়। এই যে আমার তরকারিটা হয়ে আসছে, কি সুন্দর দেখতে হয়েছে দেখেন। কটা চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ দিয়ে ভালো করে বাইং মাছ দিয়ে চচ্চড়ি করছি। দেখেন কি সুন্দর হয়েছে দেখতে, কালারটা একদম পুরা পুরা চচ্চড়িটা খেতে খুবই মজাদার হয়েছে, দেখতেও খুব লোভনীয়। এভাবে চচ্চড়ি করে একদিন খেয়ে দেখেন, খুবই মজা লাগে। হাতে মাখায় আর কি চচ্চড়ি করলে খুবই মজা লাগে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।